नमस्कार बंधुरा पुतुलेर रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आज के देखुन भोला माछ निये चले एसेछि आमार रान्नाघरे। एक एकटा 500 ग्राम करे आछे, दुटो 1 केजी आछे, पुरो टाटका माछ। आज के आमी भोला माछेर बेगुन दिये तेल झाल करब। एमनि तेल झालेर थेके देखबेन बेगुन दिये तेल झाल खेते किन्तु दारुण लागे, और भोला माछ खेते तो दारुण लागे। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। গরম পড়ে গেল, রোদ বেরিয়েছে, তাকানো যায় না। মাছটা এবারে ভালো করে বেছে কেটে ধুয়ে নেব, ওই জন্য আমি কলের কাছে চলে যাচ্ছি। মাছটা দেখুন একবারে রূপালি রং, আর লেজটা দেখুন এক পাশটা হলুদ, পাখনাগুলো দেখুন মাঝখানটা হলুদ, দেখতে দারুণ লাগছে মাছটা। এবারে লেজটা পাখনাগুলো কেটে নেব। এই যে কাঁটাটা দেখেছেন পাখনার কাছে, দেখুন এই যে কাঁটাটা প্রচুর শক্ত। একই রকম ভাবে এটাও কেটে নেব। হয়ে গেছে, এবারে ভালো করে ধুয়ে নেব। ভালো করে মাছ ধুয়ে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে যে দেখুন এই ফুলটার নাম জানেন? এটা হচ্ছে লঙ্কা জবা। দেখতে দেখুন লাল দেখাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, চলে যাই। আচ্ছা, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি যেহেতু এই মাছের বেগুন দিয়ে তেল ঝাল করব, ওই জন্য বেগুনটা এবারে কেটে নেব। বেগুনটা এবারে কেটে নেব, একটু বড় বড় সাইজের বেগুনটা রাখবো। এই যে এরকম সাইজের বেগুন রাখবো। বেগুনটা বেশ নরম আছে। নরম বেগুনে পোকা বেরাচ্ছে দেখুন। এর এখনো বিচেই হয়নি। এরকম নরম বেগুন খেতে কিন্তু দারুণ লাগে। বীজ নেই। সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেছে, এবারে ভালো করে ধুয়ে বেগুনগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে বেগুন দিয়ে দেব। লবণ হলুদ এভাবে লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব।
মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে তেলে দেখুন একটু লবণ দিয়ে দেবো। যে কোনো মাছ ভাজতে গেলে তেলে লবণ দিবেন, দেখবেন মাছটা আর কড়াতে ছিটবে না। মাছ দিয়ে দেবো, মাছটা এবারে উল্টিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। যে বাকি মাছগুলো আছে সেগুলো এবারে আমি ভেজে নেব। মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মাছ ভাজার তেলে আমি ভোলা মাছের তেল ঝাল করে নেব। তেল গরম আছে, এবারে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে সমস্ত মশলা আমি ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে দেব, ভেজে রাখা বেগুন দিয়ে দেব, এভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে আমি অল্প জল দিয়ে দেব। চিড়ে রাখা 2টা পাকা লঙ্কা দিয়ে দেব, 1/2 চামচ চিনি দিয়ে দেব, ঝোল ফুটে গিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ভোলা মাছের বেগুন দিয়ে তেল ঝাল আমার হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে দেব। আমি আজকে মাথাটা নিয়েছি, দেখতে তো দারুণ লাগছে। এবারে খেতে কেমন হয়েছে দাঁড়ান টেস্ট করি। আজকে তো রিমিসুমি নেই। দারুণ লাগছে, যেমন মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। রান্নাটা যেমন রেস্টুরেন্টের রান্নার মতো হয়েছে। নিজে রান্না করছি বলে আপনাদেরকে যে বাড়িয়ে বলছি তা কিন্তু না, আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগছে। মাছটা দেখুন, ভোলা মাছের স্বাদটাই অসাধারণ। তারপরে আবার বেগুন দিয়ে তেল ঝাল, আর কিছু তরকারিই লাগবে না।
আমি এখন খেতে থাকি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন রান্না দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।